This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় একটা খুব পরিচিত প্রবাদ আছে, যেন ছিল রুমাল হয়ে গেল বিড়াল। ওই হজবরলা। তারপর যা হওয়ার তাই হচ্ছে। বেলডাঙ্গা কাণ্ডে পুলিশি তদন্তে তথ্য মিলতেই হইচই শুরু হয়ে গেছে। খুন নয়, আত্মঘাতী হয়েছেন পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন, এমনই তথ্য পুলিশি তদন্ত এবং ময়না তদন্তের রিপোর্টে। তাহলে কাদের উস্কানিতে এই বেলাগাম হিংসা? পরিকল্পনা করেই কি গুজব রটানো হয়েছিল? फर्श के साथ गए थे। क्या देखा था वो? हम लोग गए वहाँ तो देखे कि फांसी लगा के पंखा के साथ लटका हुआ है। वो अपने घर में? हाँ, अपने घर में। और उसके बाद और लोग जो कबाड़ बेचने वाले पश्चिम बंगाल में थे, उन लोग भी आ गए। उन लोगों को सामने उसको उतारा गया। শুনলেন তো, মৃত পরিযায়ী শ্রমিক আলাউদ্দিনের এক আত্মীয় পুলিশকে স্পষ্ট জানালেন নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান আলাউদ্দিনকে। যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে কদিন আগে রীতিমতো রণক্ষেত্র হয়ে উঠেছিল মুর্শিদাবাদের বেলডাঙ্গা, সেই শ্রমিক আদৌ খুনি হননি বলে দাবি রাজ্য পুলিশেরই। জানা গিয়েছে, মুর্শিদাবাদের পুলিশের বিশেষ তদন্তকারী দল বা সিট ঝাড়খণ্ডে যায়। সেখানে গিয়ে মৃত পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যু সংক্রান্ত তদন্ত শুরু করে। ঝাড়খণ্ডে ভাড়া বাড়িতে থাকতেন আলাউদ্দিন শেখ। তদন্তের সময় সাব ইন্সপেক্টর স্থানীয় জেলা পুলিশের সহায়তায় ঘটনাস্থল খতিয়ে দেখেন। যিনি আলাউদ্দিনের দেহ নামান সেই আত্মীয় সম্পর্কে চাচা কাশেম শেখের বয়ান রেকর্ড করা হয়। এছাড়াও এলাকার 8 থেকে 10 জন বাঙালি পরিযায়ী শ্রমিকের বক্তব্য রেকর্ড করা হয়। পুলিশের দাবি, সবাই এক বাক্যে স্বীকার করেন আলাউদ্দিনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আলাউদ্দিনকে কেউ মারধর করেননি। ময়না তদন্ত রিপোর্ট বলছে আলাউদ্দিন শেখ আত্মহত্যা করেছেন, যদিও আলাউদ্দিনের পরিবার এখনো খুনের তত্ত্বেই অনড়। আমার ছেলেকে আমরা দেখছি তো সে মেরে ঝুলিয়ে দিয়েছে। পূর্ণাথের পিঠে দাগ ছিল, ওখানে মারের দাগ ছিল, ডাক্তারের উপর গলায় দড়ি দিয়ে মারা গেছে, সব ভুল বলেছে। পুলিশের তদন্তে এমন তথ্য উঠে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। আত্মহত্যা হলে কার উস্কানিতে আগুন জ্বলল বেলডাঙ্গায়, প্রশ্ন তুলছেন বিরোধীরা। ঝাড়খণ্ডে তো আর আমাদের সরকার নেই, তাহলে সেখান থেকে যখন বলছে আত্মহত্যা, তখন অন্তত আপনি যে হত্যা খুন এই বলে যে এতদিন ধরে বাজার গরম করলেন, তাহলে জনতার কাছে এসে ক্ষমা চান। আজকে যে অরাজকতা যারা করেছে তাদের জন্য দায়ী কে? আমাদের বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান তাহলে কি না জেনে শুনে নাটক করতে গিয়েছিলেন ওই বাড়িতে? একই সুর কংগ্রেসেরও। তার নাম আমার এখনো মনে পড়ছে, শৈলেন্দ্র সিং। তিনি, তাকে আমি বললাম যে আপনি তাড়াতাড়ি করে খোঁজ নিয়ে আমাকে একটা জানান কি ব্যাপার। সেই গ্রাম থেকে বেরিয়ে যখন আমি এনএইচ পর্যন্ত এসেছি, তার আগেই উনি কল ব্যাক করে আমাকে বললেন সম্ভবত এটা সুইসাইড। আমি এই কথাগুলো সেই রাস্তার উপরে এসে সাংবাদিকদেরকে বলেওছিলাম। তখন আমাকে টিএমসির অনেক লোক টনটকারি করতে আরম্ভ করলো, যাই হোক, যে আমরা ফালতু কথা বলছি, হ্যান করছি, ত্যান করছি। অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবি, মুর্শিদাবাদ জেলাকে অশান্ত করতে চাইছে বিজেপি কংগ্রেস। পুলিশ তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে অ্যাকশন নিয়েছে। বিজেপির মদতে এই রাজ্যেও, এই মুর্শিদাবাদ জেলাও তারা করছে, তার প্রমাণ হয়েছে। কারা এগুলো করেছে তারা অ্যারেস্ট হয়েছে। সেখানে কংগ্রেসেরও আছে, মিমেরও আছে, অনেক আছে এরকম। সে তো বুঝলাম অপূর্ববাবু, পুলিশ অ্যাকশন নিয়েছে, কিন্তু কার পরিকল্পিত ষড়যন্ত্রে সেদিন বেলডাঙ্গায় তাণ্ডব চলল? ঘটনায় 36 জন গ্রেফতার হয়েছে। অশান্তির ঘটনায় শওকত আলী নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সমাজ মাধ্যমে উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় তাকে। কিন্তু এদের পিছনে কার বা কাদের কোন ধরনের আবেগ কাজ করছিল? সাংবাদিকদের আবেগের পাঠ পড়ানো পুলিশ সুপার সেটা খুঁজে বের করবেন। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।